আসসালামু আলাইকুম। আজ শনিবার। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদির শহরে শহরে প্রশান্তির বৃষ্টি, রমজানেও থাকবে অনুকূল আবহাওয়া। বিমান টিকিটের দাম নিয়ে একাধিক সুখবর, সিন্ডিকেট রুখতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বিমানের যাত্রীবিহীন সিটের নিচে মিলল স্বর্ণের বার, মেলেনি মালিকের সন্ধান। স্ত্রীর পরকীয়ার ভয়াবহ পরিণতি, দেশে ফিরেই নিজের গায়ে আগুন দিলেন প্রবাসী। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। গেল কয়েকদিন ধরেই সৌদির বিভিন্ন শহরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, তবে এতে বাসিন্দারা ভোগান্তির চেয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শনিবারও রাজধানী রিয়াদ সহ কয়েকটি শহরে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। বৃষ্টি হয়েছে পবিত্র শহর মদিনাতেও। এই বৃষ্টিতে ভিজেছে মসজিদে নববী ও তার আশপাশের এলাকা। দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন বৃহস্পতিবার তাদের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে মসজিদ প্রাঙ্গণ ও বিখ্যাত সবুজ গম্বুজটি ঝুম বৃষ্টিতে ভিজছে। এদিকে আর মাত্র ১৩ দিন পর সৌদি আরবে শুরু হবে পবিত্র রমজান মাস। চলতি ২০২৫ সালের রমজান মাসে সৌদির আবহাওয়া থাকবে আরামদায়ক এবং নাতিশীতোষ্ণ। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা আকিল আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজকে তথ্য জানিয়েছেন। দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর রমজানের চাঁদ দেখা যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ২৮ ফেব্রুয়ারি। যদি সেদিন চাঁদ দেখা যায় তাহলে ১ মার্চ থেকে রমজান শুরু হবে সৌদিতে। এশিয়ার বেশিরভাগ দেশের মতো এই সময়টি সৌদিতে বসন্তকাল হিসেবে পরিচিত। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বিমানের টিকিটের উচ্চমূল্য এবং প্রবাসীদের ভোগান্তি নিয়ে কিছু নতুন পদক্ষেপের কথা জানিয়েছেন। সম্প্রতি সৌদি আরব সফর শেষে দেশে ফেরার পর ডক্টর আসিফ নজরুল প্রবাসীদের বিমান টিকিটের উচ্চমূল্য এবং ভোগান্তির বিষয়টি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে উত্থাপন করেন। এর পরপরই ডক্টর ইউনূসের নির্দেশনায় একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়, যাতে প্রবাসীদের সমস্যার সমাধানে কিছু পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা করা হয়েছিল। পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভায় এসব বিষয় বিস্তারিতভাবে আলোচনা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভার আলোকে ১১ ফেব্রুয়ারি ও ১৩ ফেব্রুয়ারি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দুটি সার্কুলারে বিমানের টিকিট নিয়ে ভোগান্তি রোধে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। ১৩ ফেব্রুয়ারির সার্কুলারে প্রবাসী কর্মীদের জন্য সৌদি আরবগামী যে কোনো বিমানের টিকিটের মূল্য $৩৬০ নির্ধারণ করা হয়, যা আগে ছিল জেদ্দায় $৪৮০, মদিনায় $৪৩০ এবং রিয়াদ বা দাম্মামে $৪০০। মালয়েশিয়ার জন্য টিকিটের মূল্য $১৭৫ থেকে কমিয়ে $১৫০ করা হয়েছে। টিকিটের উচ্চমূল্যের একটি বড় কারণ হচ্ছে টিকিট কালোবাজারি। এই কালোবাজারি রোধ করার জন্য ১১ তারিখের সার্কুলারে যাত্রীদের নাম ও পাসপোর্ট কপি ছাড়া গ্রুপ টিকিট বুকিং নিষিদ্ধ করা হয়েছে এবং বুকিং দেওয়ার ৩ দিনের মধ্যে টিকিট না কেনা হলে তা বাতিল করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া সকল এয়ার টিকিট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে এবং টিকিটের মূল্য অনলাইনে ও টিকিটের গায়ে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। টিকিট মজুত করে কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধির চেষ্টা করলে শাস্তির ব্যবস্থা নেওয়ারও কথা বলা হয়েছে। যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবিহীন সিটের নিচে লুকানো ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার দুবাই থেকে আসা বিমানের BG248 ফ্লাইট থেকে বারগুলো জব্দ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড NBR জানিয়েছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG248 ফ্লাইটে অভিযান চালায় সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃপক্ষ। অভিযানে যাত্রীবিহীন সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো মোট ৯৩৩ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার জব্দ করা হয়, তবে এই ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।
এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় স্বার্থে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্টেক হোল্ডার, যাত্রী ও জনসাধারণের সহায়তা কামনা করছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। বিমানবন্দরটিতে গত 3 মাসে 9টি অভিযানে প্রায় 21 কেজি 346 গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে শ্বশুরবাড়িতে গিয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন শামীম হোসেন নামে এক সৌদি প্রবাসী। ঘটনার 4 দিন পর বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, রবিবার রাতে ঢাকার দোহার উপজেলার নারিশা এলাকায় শ্বশুরবাড়িতে গিয়ে শামীম হোসেন আত্মহত্যার চেষ্টা চালান। 5 বছর আগে পরিবারের অমতে ফারজানা আক্তারকে বিয়ে করেছিলেন শামীম হোসেন। বিয়ের পর তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এর মধ্যে শামীম সৌদি আরবে চলে যান। প্রবাসে থাকা অবস্থায় স্ত্রীর সঙ্গে নিয়মিত কথা বলতেন। 2 মাস আগে হঠাৎ ফারজানা তাকে তালাকের নোটিশ দেন। ঘটনা জানতে পেরে শামীম 5 ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন। বিমানবন্দর থেকে সরাসরি শ্বশুরবাড়িতে চলে যান শামীম, কিন্তু তার স্ত্রী তার সঙ্গে কথা না বলায় তিনি ক্ষুব্ধ হন। স্ত্রী তাকে চলে যেতে বললেও শামীম সেখানেই থেকে যান। হঠাৎ 9 ফেব্রুয়ারি রাতে শামীম শ্বশুরবাড়িতে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে শামীমের স্বজনেরা এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। শামীমের বড় ভাই শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, শামীমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে শামীম একটি ভিডিও বার্তায় তার মৃত্যুর কারণ জানিয়ে গেছেন। ভিডিও সহ মুঠোফোনটি দোহার থানা পুলিশ জব্দ করেছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদির শহরে শহরে প্রশান্তির বৃষ্টি, রমজানেও থাকবে অনুকূল আবহাওয়া। বিমান টিকিটের দাম নিয়ে একাধিক সুখবর, সিন্ডিকেট রুখতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বিমানের যাত্রীবিহীন সিটের নিচে মিলল স্বর্ণের বার, মেলেনি মালিকের সন্ধান। স্ত্রীর পরকীয়ার ভয়াবহ পরিণতি, দেশে ফিরেই নিজের গায়ে আগুন দিলেন প্রবাসী। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জাহাদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।